सोचकर खुश मत हो। जब तक बच्चा दुनिया में ना आ जाए खुशी मनाने का क्या फायदा। मैंने शादी के लिए पूछ लिया इसलिए तुम मुझसे नाराज हो। ये सब तो भगवान की दया है। लेकिन तू हम पे दया क्यों नहीं दिखा रहा है? हमने तुझे पैसा दिया और अब अपना ही पैसा वसूलने के लिए पंचायत बैठानी पड़ रही है। अब हम क्या करेंगे देखो। इसे गिरवी रख के पैसे ले आइए। मतलब ससुर जी? मेरे बापू यहाँ आए थे क्या? नहीं नहीं आए। मेरे बापू यहाँ आए थे नहीं तो? क्या है समझ में नहीं आता। क्या हुआ बता। अरे आई लव यू बोल पहले चल। अभी बोलो। अभी नहीं बोलेगी तो कब बोलेगी? शादी के बाद क्या? मैं मारना चाहता हूँ बापू। हे राजा, सांप ने काट लिया, जल्दी आओ। हम सब मिलके मारेंगे उसे। आपकी पोती लेने आई है। आपको कोई नहीं मारेगा। आप 100 साल जियो, मैं और भाई शहर जाएंगे, यही पड़े पड़े मरो। अपने बाप से ऐसे बोलने के लिए भी वाइफ और बच्चे कैसे हैं सर? मैंने शादी की ही नहीं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত, যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো, এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হলো শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক, যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফির যে দায়িত্বে রয়েছে তিনি হলো বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা, এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে যা দর্শকদের মুগ্ধ করবে। একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র। অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 3. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। 4. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। 5. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। 6. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। 7. শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয় যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। 8. পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালক কে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। 9. সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। 1-0 প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বড় কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়, বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি 2 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল 4 থেকে 5 কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় 0.45 কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি 7 মার্চ
2025 সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। 1. ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। 2. সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। 3. শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। 4. আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 5. ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। 6. রচা রবি ও মিলকুরি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুরি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে। যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য। বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারো কারো কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে।
হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত, যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো, এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হলো শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরোলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে, চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক, যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফির যে দায়িত্বে রয়েছে তিনি হলো বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা, এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র, যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে। হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে, যা দর্শকদের মুগ্ধ করবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার কিছু অজানা তথ্য। 1. বাস্তব ঘটনার অনুপ্রেরণা। এই সিনেমার গল্প একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র।
অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ৩. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। ৪. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। ৫. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। ৬. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। ৭. শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয়, যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। ৮. পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালক কে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। ৯. সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। ১-০ প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বড় কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়, বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি ২-১ ফেব্রুয়ারি ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল ৪ থেকে ৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় ০.৪৫ কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি ৭ মার্চ ২০২৫ সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। ১. ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। ২. সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যরসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ৩. শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল।
সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। 4 আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 5 ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। 6 রচা রবি ও মিলকুড়ি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুড়ি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে। যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য। বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারো কারো কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত।
যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হলো শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরোলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফি যে দায়িত্বে রয়েছে তিনি হলো বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে। হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে যা দর্শকদের মুগ্ধ করবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার কিছু অজানা তথ্য। 1. বাস্তব ঘটনার অনুপ্রেরণা। এই সিনেমার গল্প একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র। অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 3. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। 4. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। 5. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। 6. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে
চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। 7 শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয় যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। 8 পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালক কে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। 9 সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। 1-0 প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বট কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়, বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি 2 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল 4 থেকে 5 কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় 0.45 কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি 7 মার্চ 2025 সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। 1 ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। 2 সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। 3 শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। 4 আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 5 ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। 6 রচা রবি ও মিলকুরি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুরি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে।
যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু, এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য। বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারও কারও কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে।
হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত, যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো, এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হলো শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরোলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে, চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক, যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফি যে দায়িত্বে রয়েছে তিনি হলো বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা, এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র, যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে। হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে, যা দর্শকদের মুগ্ধ করবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার কিছু অজানা তথ্য। 1. বাস্তব ঘটনার অনুপ্রেরণা। এই সিনেমার গল্প একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র।
অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ৩. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। ৪. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। ৫. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। ৬. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। ৭. শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয়, যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। ৮. পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালক কে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। ৯. সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। ১-০ প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বড় কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়, বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি ২-১ ফেব্রুয়ারি ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল ৪ থেকে ৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় ০.৪৫ কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি ৭ মার্চ ২০২৫ সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। ১. ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। ২. সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যরসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ৩. শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল।
সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। 4 আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 5 ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। 6 রচা রবি ও মিলকুড়ি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুড়ি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে। যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য। বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারো কারো কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত।
যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হল শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক, যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফির যে দায়িত্বে রয়েছে তিনি হলো বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা, এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে, যা দর্শকদের মুগ্ধ করবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার কিছু অজানা তথ্য। 1. বাস্তব ঘটনার অনুপ্রেরণা। এই সিনেমার গল্প একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র। অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 3. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। 4. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। 5. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। 6. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে
চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। 7 শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয় যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। 8 পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালককে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। 9 সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। 1-0 প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বট কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়, বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি 2 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল 4 থেকে 5 কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় 0.45 কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি 7 মার্চ 2025 সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। 1 ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। 2 সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যরসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। 3 শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। 4 আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 5 ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। 6 রচা রবি ও মিলকুরি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুরি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে।
যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু, এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য। বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারো কারো কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত, যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো, এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হলো শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে, চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক, যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফি যে দায়িত্বে রয়েছে তিনি হলো
বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা, এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে। হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে যা দর্শকদের মুগ্ধ করবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার কিছু অজানা তথ্য। 1. বাস্তব ঘটনার অনুপ্রেরণা। এই সিনেমার গল্প একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র। অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 3. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। 4. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। 5. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। 6. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। 7. শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয় যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। 8. পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালক কে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। 9. সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। 1-0 প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বড় কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়,
বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি ২-১ ফেব্রুয়ারি ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল ৪ থেকে ৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় ০.৪৫ কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি ৭ মার্চ ২০২৫ সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। ১. ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। ২. সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যরসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ৩. শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। ৪. আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ৫. ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। ৬. রচা রবি ও মিলকুরি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুরি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে। যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য।
বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারও কারও কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে।
হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি নতুন রিলিজ হওয়া একটি মুভি বাপু নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এই বাপু 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলেগু কমেডি ড্রামা চলচ্চিত্র। সত্য ঘটনাবলীর ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের দৈনন্দিন সংগ্রামকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করে। যদি পরিস্থিতিগুলো নাটকীয়, চলচ্চিত্রটি একটি প্রাণবন্ত ও মজাদার সুর বজায় রাখে, যা অন্তর্নিহিত ট্র্যাজেডির সাথে একটি উল্লেখযোগ্য বৈপরীত্য সৃষ্টি করে। এবার চলো বন্ধুরা, যদি আমরা কাহিনীর সংক্ষেপ জানি যে এর কাহিনীটি আসলে কি, তাহলে এর সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দিয়ে দিই। তো চলো, এর কাহিনী হলো, চলচ্চিত্রটি একটি কৃষক পরিবারের গল্প নিয়ে গঠিত, যারা ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। তারা বিশ্বাস করে যে পরিবারের একজন সদস্যের মৃত্যু তাদের সমস্যার সমাধান হতে পারে। এই ভিত্তির ওপর গল্পটি আবর্তিত, যেখানে গ্রামীণ জীবনের বিভিন্ন দিক এবং চ্যালেঞ্জিংগুলি উপস্থাপিত হয়েছে। তো এবার চলো, এই মুভিটি যে প্রধান চরিত্র ও অভিনয় শিল্পীরা রয়েছে তাদের একবার জেনে নিই। তো ব্রহ্মাজি, এই ব্রহ্মাজি তিনি রয়েছেন প্রথম চরিত্রে। তারপর সুধাকর রেড্ডি কেথিরি। তারপর যে অভিনেতা রয়েছেন তিনি হলো শ্রীনিবাস আভাসারালা। তারপর আমানি। আরও রয়েছে ধান্না বালাকৃষ্ণা। এরপর রয়েছে রচা রবি। তারপর মিলকুড়ি গঙ্গাভা। তারপর রয়েছে রানী এগুরলা। পরিচালনা ও প্রযোজনা যারা করেছে, চলো তাদেরকেও জেনে নিই। পরিচালক ও লেখক কে দয়াকর রেড্ডি। এরপর রয়েছে প্রযোজক, যিনি কমরেড ফিল্ম ফ্যাক্টরি, যে প্রযোজক কোম্পানি। এরপর সিনেমাটোগ্রাফি যে দায়িত্বে রয়েছে তিনি হলো বসু প্রেন্ডেম। এরপর সম্পাদক আলায়ম অনিল। সঙ্গীত রয়েছে আর ধ্রুবন। তো চলো বন্ধুরা, এবার প্রেক্ষাপট ও মুভিটি কবে মুক্তি পেয়েছে তা জেনে আসি। চলচ্চিত্রটি 21 ফেব্রুয়ারি 2025 সালে মুক্তি পায়। এটি গ্রামীণ ভারতের প্রেক্ষাপটে নির্মিত, যেখানে কৃষক পরিবারের সংগ্রাম ও সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া, চলো এবার দর্শকদের যে প্রতিক্রিয়া পেয়েছে সেটা জেনে নিই। তো দর্শকরা চলচ্চিত্রটির অভিনয়, গল্প, পরিচালনা এবং সঙ্গীতের প্রশংসা করেছেন। অনেকেই এটি একটি অনুপ্রেরণামূলক এবং সুনির্মিত চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন। বিশেষ করে ব্রহ্মাজির যে অভিনয় এবং কে দয়াকর রেড্ডির যে পরিচালনা উল্লেখযোগ্য প্রশংসা পেয়েছে। বাপু একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র, যা গ্রামীণ জীবনের বাস্তবতা এবং পরিবারের মধ্যে সম্পর্কের যে জটিলতা সেটি তুলে ধরে। হাস্যরসের মাধ্যমে একটি গভীর বার্তা প্রদান করে, যা দর্শকদের মুগ্ধ করবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার কিছু অজানা তথ্য। 1. বাস্তব ঘটনার অনুপ্রেরণা। এই সিনেমার গল্প একেবারে মৌলিক মনে হলেও এটি আংশিকভাবে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভারতের গ্রামীণ অঞ্চলে কৃষকদের ঋণের কারণে আত্মহত্যার ঘটনাগুলো এই সিনেমার প্লটের মূল অনুপ্রেরণা ছিল। পরিচালক কে দয়াকর রেড্ডি এই সামাজিক সমস্যাটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। 2. ব্রহ্মাজির অন্যতম সেরা চরিত্র।
অভিনেতা ব্রহ্মাজি সাধারণত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, কিন্তু বাপু সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা এই সিনেমায় এক নতুন মাত্রা যোগ করেছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। ৩. সিনেমাটির স্বল্প বাজেট কিন্তু উচ্চ মানের নির্মাণ। বাপু সিনেমাটি বড় বাজেটের কোনো প্রজেক্ট ছিল না, তবে দৃশ্যায়ন ও গল্প বলার ধরন এতটাই শক্তিশালী ছিল যে এটি বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে। ৪. কমেডির আড়ালে গভীর বার্তা। যদিও এটি মূলত একটি কমেডি ড্রামা সিনেমা, তবে গল্পের গভীরে লুকিয়ে আছে একটি শক্তিশালী সামাজিক বার্তা। কৃষক সমাজের বাস্তবতা, ঋণের বোঝা এবং আত্মত্যাগের মতো গুরুতর বিষয়কে হাস্যরসের মোড়কে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। ৫. আসল গ্রাম এবং স্থানীয় অভিনেতাদের ব্যবহার। সিনেমার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পরিচালক বেশিরভাগ দৃশ্য সত্যিকারের গ্রামে চিত্রায়িত করেছেন। অনেক স্থানীয় মানুষকেও এই সিনেমায় অভিনয় করতে দেখা যায়, যারা বাস্তব জীবনের চরিত্রের মতোই মনে হয়। ৬. সাউন্ডট্র্যাকের বিশেষত্ব। সিনেমার সঙ্গীত পরিচালক আর ধ্রুবনের কম্পোজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও গানগুলো সিনেমার আবেগকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে চল রে বন্ধু গানটি খুব জনপ্রিয় হয়েছে, যা বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অসাধারণ প্রতিফলন। ৭. শেষ দৃশ্যের বিশেষত্ব। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যটি একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, কারণ পরিচালক চেয়েছিলেন এটি যেন দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শেষ পর্যন্ত এমন একটি সমাপ্তি তৈরি করা হয়, যা দর্শকদের ভাবনার খোরাক যোগায় এবং আলোচনার জন্ম দেয়। ৮. পরিচালকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই গল্প বলা। পরিচালক কে দয়াকর রেড্ডি বহু বছর ধরে এই সিনেমার কনসেপ্ট নিয়ে চিন্তা করছিলেন, তবে তিনি সঠিক সময় ও বাজেটের জন্য অপেক্ষা করেছিলেন যাতে এটি যথাযথভাবে নির্মাণ করা যায়। ৯. সিনেমার সংলাপগুলোর জনপ্রিয়তা। সিনেমার কিছু সংলাপ খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, যেমন আমরা চাই সুখ, কিন্তু সুখ কি আমাদের চায়? ঋণ নেওয়া সহজ, শোধ করাই আসল চ্যালেঞ্জ। ১-০ প্রথম দিনে ভালো পারফরম্যান্স না করলেও পরবর্তীতে জনপ্রিয়তা পায়। মুক্তির প্রথম দিনে বাপু সিনেমার তেমন সাড়া পড়েনি, কারণ এটি বড় কোনো তারকাকে নিয়ে তৈরি হয়নি। তবে মুখে মুখে প্রচারের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে। এই সিনেমাটি শুধু বিনোদন দেওয়ার জন্য নয়, বরং সমাজের বাস্তব চিত্রকে সঠিকভাবে তুলে ধরার জন্য তৈরি হয়েছে। এটি দেখার পর দর্শকরা হাসবেন ঠিকই, তবে সিনেমার গভীর বার্তাটি তাদের মনে গেঁথে থাকবে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি ২-১ ফেব্রুয়ারি ২০২৫ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির আনুমানিক বাজেট ছিল ৪ থেকে ৫ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি প্রায় ০.৪৫ কোটি টাকা আয় করে। তবে সামগ্রিক বক্স অফিস সংগ্রহের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে যে সিনেমাটি বক্স অফিসে সংগ্রাম করেছিল, তবে সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটি ৭ মার্চ ২০২৫ সালে জিও হটস্টার প্ল্যাটফর্মে ওটিটি মুক্তি পেয়েছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় মূল্যায়ন। এই সিনেমাটি তার অনন্য কাহিনী ও চরিত্রের জন্য দর্শকদের মনে দাগ কেটেছে। এখানে প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় কেমন ছিল তা বিশদভাবে আলোচনা করা হল। ১. ব্রহ্মাজি প্রধান চরিত্র বাবা। ব্রহ্মাজি সাধারণত পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এখানে তিনি প্রধান চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং কমেডির সঙ্গে আবেগের মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষত শেষ দৃশ্যে তার অভিব্যক্তি দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। ২. সুধাকর রেড্ডি কেথিরি। সুধাকর রেড্ডির অভিনয় স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক ছিল। তার চরিত্রটি গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তিনি হাস্যরসাত্মক ও সংবেদনশীল মুহূর্তগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার সংলাপ ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ৩. শ্রীনিবাস আভাসারালা। এই অভিনেতার অভিনয় কৌশল বরাবরই অনন্য এবং এই সিনেমাতেও তিনি তা প্রমাণ করেছেন। সিনেমার কমেডি ও আবেগের ভারসাম্য রক্ষা করতে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল।
সংলাপ বলার ধরন এবং চরিত্রের প্রতি তার নিবেদন প্রশংসিত হয়েছে। 4 আমানি মাতৃচরিত্র। মা চরিত্রে আমানি অসাধারণ অভিনয় করেছেন। তার সংলাপ এবং অভিব্যক্তি গল্পের আবেগকে আরও গভীর করেছে। বিশেষ করে পরিবারের সংকটকালীন মুহূর্তে তার আবেগপ্রবণ দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 5 ধান্না বালাকৃষ্ণা। ধান্না বালাকৃষ্ণার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় ছিল প্রাণবন্ত, সংলাপের সময় আবেগ ও স্বাভাবিকতা বজায় রেখেছিলেন। তার চরিত্রটি গল্পে কিছু মজার এবং আবেগী দৃশ্য যোগ করেছে। 6 রচা রবি ও মিলকুড়ি গঙ্গাভা। এই দুজন মূলত কমেডি দৃশ্যে দর্শকদের মনোরঞ্জন করেছেন। বিশেষ করে মিলকুড়ি গঙ্গাভার গ্রামীণ কথাবার্তা ও শরীরী ভাষা দর্শকদের হাসিয়েছে। রচা রবি তার স্বাভাবিক কৌতুকপূর্ণ অভিব্যক্তি দিয়ে ভালো পারফরম্যান্স দিয়েছেন। উপসংহার: বাপু এ ফাদার স্টোরি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্রহ্মাজির শক্তিশালী অভিনয়, আমানির আবেগী দৃশ্য এবং সুধাকর ও শ্রীনিবাসের অনবদ্য সংলাপ উপস্থাপনা সিনেমাটিকে বাস্তবসম্মত উপভোগ্য করে তুলেছে। যদিও সিনেমাটি বক্স অফিসে বিশাল সাফল্য পায়নি, তবে এর চরিত্রগুলোর অভিনয় দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলেছে। বাপু এ ফাদার স্টোরি সিনেমাটি বেশ ভালো সিনেমা হিসেবে বিবেচিত। এটি বাস্তব জীবনের কিছু কঠিন বাস্তবতা এবং সামাজিক বার্তা নিয়ে কাজ করেছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এখানে কিছু দিক তুলে ধরা হল। চরিত্র ও অভিনয়। সিনেমাটির প্রধান অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় দক্ষতা অনেক প্রশংসিত হয়েছে। ব্রহ্মাজির অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনেতাদের পারফরম্যান্সে একটি স্বতন্ত্রতা ও আন্তরিকতা দেখতে পাওয়া যায়, যা সিনেমাটিকে ভালো মানের করে তোলে। গল্প ও সামাজিক বার্তা। গল্পটি যদিও বাস্তব জীবনের কঠিন দিকগুলোকে স্পর্শ করে, তবে হাস্যরসের মাধ্যমে তা উপস্থাপন করা হয়েছে। এটি সামাজিক বার্তা প্রদানেও সফল হয়েছে, যা কিছু দর্শকের মতে সিনেমাটিকে গ্রেটের কাছাকাছি নিয়ে গেছে। নির্মাণ ও পরিচালনা। পরিচালকের কৌশল এবং নির্মাণের স্বল্প বাজেট সত্ত্বেও গল্প বলার ধরন ও চিত্রনাট্য বেশ উল্লেখযোগ্য। বাস্তবধর্মী পরিবেশ, স্থানীয় অভিনেতাদের ব্যবহার এবং উপযুক্ত সঙ্গীত সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সুতরাং, যদি আপনি সামাজিক বার্তা, বাস্তবতার মিশেল সাথে কমেডি ড্রামা উপভোগ করেন, তবে বাপু আপনার কাছে একটি ভালো সিনেমা হতে পারে। তবে গ্রেট সিনেমার মানদণ্ড ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে। কিছু দর্শকের জন্য এই সিনেমাটি গ্রেট হিসেবে মনে হতে পারে, আবার কারো কারো কাছে এটি ভালো সিনেমার চেয়ে কম মুগ্ধকর মনে হতে পারে। মোটের ওপর, বাপু একটি প্রশংসনীয় চেষ্টা এবং এর শক্তিশালী অভিনয়, গল্প বলার ধরন ও সামাজিক প্রাসঙ্গিকতা এটিকে অনেকদের কাছে ভালো এবং কিছু ক্ষেত্রে গ্রেট সিনেমা হিসেবে তুলে ধরে।